হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি 2024-এর রেজাল্ট আউট কিন্তু হয়ে গেছে, আর আমিও শর্টস আপলোড করেছি যে আমার সিলেকশন হয়েছে। তো আমার এসএসসি জিডি 2024-এ সিআইএসএফে সিলেকশন হয়ে গেছে। তো এটা কিন্তু আমার প্রথম এক্সাম ছিল এসএসসি জিডিতে, আর প্রথমবারই আমি এসএসসি জিডি ক্র্যাক করে নিয়েছি এবং আমার ফার্স্ট চয়েসটা অ্যাচিভ করতে পেরেছি। তো আমার তো খুবই ভালো লাগছিল, তার কারণ এটা আমার ফার্স্ট এক্সাম ছিল আর প্রথমবারেই আমি সফলতা পেয়ে গেছি। এটা ভেবে আমি সত্যিই গর্বিত। তো জার্নিটা এতটাও কিন্তু সহজ ছিল না, প্রথম দিকে আমি কিছুই পারতাম না। আমার এটা প্রথম গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন ছিল, সেখানে আবার হিন্দিতে। এসএসসি জিডি তো আগে হিন্দিতে এক্সাম হতো, এখন তো বাংলায় হয়, কিন্তু আমি পুরো প্রিপারেশনটাই হিন্দিতে নিয়েছিলাম। তো হিন্দি তো আমি ফার্স্টে কিছুই বুঝতাম না, হিন্দিটা নতুন করে জানা বোঝা, তারপরে আদারওয়াইজ সাবজেক্টগুলোকে পড়া। তো প্রথম কিন্তু আমার খুবই ভয় লাগতো। তো যাই হোক, সময়ের সাথে সাথে আমি ভয়টাকে জয় করতে পেরেছি। বিশেষ করে ম্যাথে আমি তো ভেবে রেখেছিলাম ম্যাথটাকে আমি পুরোপুরি অ্যাভয়েড করব। ম্যাথ আমি করবই না, পারলে হয়তো 4-5টা করবো, নয়তো করবো না। কিন্তু যত সময় যেতে থাকে, আস্তে আস্তে টাইম পাস হয়, তত আমি বুঝতে পারি যে কোনো সাবজেক্টটাকেই বাদ দিলে কিন্তু নিজের ফার্স্ট চয়েসটাকে পেতে পারবো না। এই জন্য আমি ম্যাথসের জন্য প্রিপারেশান নিয়ে স্টার্ট করে দিই, এবং RW এর সহায়তায় আমি খুব ভালোভাবেই ম্যাথে কিন্তু আমি 17টা ম্যাথ করে আসতে পেরেছিলাম। তো প্রথমেই বলে রাখি যে ম্যাথ, রিজনিং, জিকে এবং হিন্দি 4টে সাবজেক্টই আমি করেছিলাম, এবং মোটামুটি সবগুলোই করেছিলাম। আর একটা কথা, আমি কিন্তু জিকেও একদম অ্যাভয়েড করবো ভেবে রেখেছিলাম। তো লাস্ট এক্সামের 1 মাস আগে আমি জিকেটা পড়া শুরু করেছিলাম। তো জিকেতে আমি 7টা-8টা মতো করেছি। তো আমার কিন্তু এসএসসি জিডি 2024-এ টোটাল স্কোর ছিল, স্কোর ছিল 119 পয়েন্ট সামথিং, আর নর্মালাইজেশন মার্কস লেগে সেটা আমার হয়েছে 127.74 সামথিং। আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো বর্ডার ডিস্ট্রিক্ট, আর আমার ওবিসি ছিল। তো বর্ডার ডিস্ট্রিক্ট, ওবিসি কাস্ট, সিআইএসএফের কাট অফ তো 105 গেছে, আর আমার 127 পয়েন্ট সামথিং ছিল। তো আমার সিআইএসএফ হয়ে গেছে। আর মানে আমার কাছে এটা সত্যিই খুবই আনন্দের। কিন্তু আমি যখন প্রথম মেডিকেল ফিট হয়ে ক্যাম্প থেকে বেরিয়েছিলাম, তখন আমার যেরকম আনন্দটা লেগেছিল, এখন সেরকম আনন্দটা লাগছে না, কারণ এত সময় গেছে। সময়টা যেতে যেতে আমি বুঝতে পেরেছি যে আমার হবে, এরকম একটা ফিলিংস আমার মধ্যে চলে এসেছিলো। তবুও ফাইনাল লিস্টে নিজের নাম দেখার ফিলিংসটা সত্যিই আলাদাই হয়। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর ফার্স্ট এক্সপিরিয়েন্সের সফলতা স্পিচলেস। তো সামনে এসএসসি জিডির এক্সাম আসছে, তোমরাও প্রিপারেশান নাও এবং খুব ভালোভাবেই নিজের ফার্স্ট চয়েসটা পেয়ে যাও। আর এইটুকুই আজকের আমার মূলত ভিডিওটা ছিল, যে এসএসসি জিডিতে আমার কোন পোস্ট হলো এবং কিভাবে হলো। তো এসএসসি জিডি সম্বন্ধীয় তোমরা যদি কোনো রকম কোনো কিছু ইনফরমেশান জানতে চাও, তো কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো বাই গাইস, ভালো থাকো।